নমস্কার, এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। বাধ্যতামূলক হিজাব আইন যারা মানবেন না সেই সমস্ত মহিলার মনোচিকিৎসার বন্দোবস্ত করতে চলেছে ইরান। এমনকি এই চিকিৎসার জন্য বিশেষ ক্লিনিকও খোলা হচ্ছে। সে দেশের সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন ইরানের নারী এবং পরিবার সংক্রান্ত বিভাগের প্রধান হেমরি তালেবি দারেস্তানি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে দারেস্তানি ইরানের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যারা হিজাব পড়তে চান না ক্লিনিকগুলিতে তাদের বিজ্ঞানসম্মত এবং মনস্তাত্ত্বিক চিকিৎসা করা হবে। ইরান এবং বিশ্বের মানবাধিকার সংগঠনগুলি অবশ্য ইরান প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। হিজাব বিরোধী আইনকে ইরানের গোড়া ধর্মীয় শাসন মনোরোগ হিসাবে দেখছেন কিনা সে প্রশ্ন উঠছে। মানবাধিকার কর্মীদের দাবি, চিকিৎসার নামে হিজাব বিরোধী মহিলাদের ভয় পাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। ব্রিটেনের কর্মরত ইরানের সাংবাদিক সীমা সাবেদ এই সিদ্ধান্তকে ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন। ইরানে মহিলাদের পোশাকের ক্ষেত্রে কড়া ফতোয়া রয়েছে। সে দেশে মহিলাদের আবশ্যিকভাবে মাথা ঢেকে রাখতে হয় হিজাব পরে। রাস্তায় বার হলে সবসময় ঢিলে ঢালা পোশাক পরার নিয়ম। ইরানের প্রাক্তন ধর্মগুরু আয়াতোল্লাহ খামেনির পর বর্তমান ধর্মগুরু আয়াতোল্লাহ আলী খামেনি এই ফতোয়া জারি রেখেছেন। তা ভাঙলে কড়া শাস্তির বিধানও রয়েছে সে দেশে। সম্প্রতি এই পোশাক ফতোয়ার প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আহু দারাইয়াই প্রকাশ্যে অন্তর্বাস পরে হেঁটেছিলেন। বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল ইরানের পুলিশ। পরে প্রশাসন থেকে জানানো হয়, তরুণী মানসিকভাবে সুস্থ নন, তাকে এক মানসিক রোগের চিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। 2022 সালে ইরানি তরুণী মাহাসা আমিনিকেও হিজাব না পরার অপরাধে তুলে নিয়ে গিয়েছিল ইরানের নীতি পুলিশ। 24 ঘন্টা যেতে না যেতেই পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছিল তার। মাহসার মৃত্যুর পর গোটা ইরানে যখন প্রতিবাদের ঝড় বয়ে গিয়েছিল, সেই সময় গ্রেপ্তার করা হয়েছিল প্রতিবাদী এক কুর্দিশ র্যাপারকে। তাকে নিয়ে যাওয়া হয় তেহরানের আমিনাবাদ মনস্বাস্থ্য কেন্দ্রে। গত মাসে সেখান থেকে ছাড়া পেয়েছেন তিনি। অভিযোগ, স্বীকারোক্তি আদায়ের দাবিতে মানসিক হাসপাতালের ভিতরে অকথ্য অত্যাচার করা হয় ওই র্যাপারের উপর।